হ্যালো টু এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি খুব ভালো আছি, আশা করি তোমরা খুব ভালো আছো। সকাল সকাল ব্যাগ রেডি করে বেরিয়ে পড়েছি। স্যাটারডে সানডে আমার ব্যাক টু ব্যাক প্রোগ্রাম ছিল, তো আমাকে দুটো জায়গাকে কভার করতে হবে দুদিনের মধ্যে। জাস্ট ভাবো, জামশেদপুর আমাকে কভার করতে হবে অ্যান্ড নেক্সট ডেই আমার রায়পুর মানে ছত্তিশগড়। তো অ্যাজ ইউজুয়াল হাওড়া থেকে ট্রেন ধরে আমি সোজা পৌঁছে গেছি টাটানগর অ্যান্ড পৌঁছেছি আমি 6টার সময়। অ্যান্ড ক্লাব টাইম ছিল ডাবল ডাউনে 9:30 অ্যান্ড সেদিনকে রাতেই আমাকে ব্যাক করতে হবে, কজ আমার 25th মানে এটা 24th শো ছিল আর 25th আমার ফ্লাইট ইভিনিং, আর 25th নাইটেই আমার আবার শো। তো আমার কিচ্ছু করার নেই, ব্যাক টু ব্যাক শিডিউল। তো এসে কোনো রকমের স্যুপ অর্ডার করে স্যুপ খেয়েই আমি পৌঁছে গেছি ক্লাবে। অ্যান্ড এরকম কার কার সাথে হয়েছে, ফায়ার গান ফার্স্ট ফায়ার হয়নি, তো আমি প্রচণ্ড রেগে গেছিলাম, বাট সেকেন্ড ওয়ার্ড ইজ ওয়ার্কিং। যাই হোক, তো খুব ভালো পারফরমেন্স হলো, আশা করি সবার ভালো লেগেছে। জামশেদপুরের কেউ থাকলে অবশ্যই এখানে কমেন্ট করো। আর হ্যাঁ, ওখানে কিন্তু একটা ফটোগ্রাফার এসেছিল আমার সাথে কোলাব শ্যুট করার জন্য। ওখানে কোনো ফটোগ্রাফার থাকে না, তাই কোলাব শ্যুটের জন্য এসেছিল। যাই হোক, বাড়ি এসছি নেক্সট সেদিনকে রাতেই। আমার বললাম যে ট্রেন ছিল 2টোর সময়, ট্রেন ছিল, বাড়ি এসেছি 9টায় ঠিক নয় 10টায় পৌঁছে। এসেই কোনো রকমে খাওয়া দাওয়া করে আবার কলকাতা এয়ারপোর্টে দৌড়ে চলে গেছি, কজ আমার 6টার থেকে ফ্লাইট ছিল আর 8টায় আমি ছত্তিশগড় পৌঁছাবো। তো মাঝখানে আর ক্লিপ নেওয়ার মতন সময় ছিল না, বুঝতেই পারছো। এসে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে সব কিছু নিয়ে 2 ঘন্টা আগেই এয়ারপোর্টে পৌঁছাতে হবে, কজ কলকাতা এয়ারপোর্ট ইজ টু গ্যাদারিং পিপলস। তো যাই হোক, বোর্ডিং করতে চেক ইন করতে অনেক সময় লাগে। 8টার মধ্যে আমি একদম অন টাইমে ছত্তিশগড় পৌঁছে গেছি। আর এই যে সাউন্ড চেক করতে গেছি, বিফোর আফটার করতে গিয়ে বিফোর করেছে আর আফটার করা হয়নি। এই ড্রেসটা নিয়ে আমাকে অনেক কোয়েশ্চেন করেছো, অনেকে জিজ্ঞেস করেছো কোথা থেকে নেওয়া। আশা করি ট্যাগ দেখেছো যারা এই রিলস দেখেছো। তো এটা কিন্তু নিউমি থেকে নেওয়া। আর হ্যাঁ, গলারটা এর সাথে, বাট হাতের হ্যান্ড গ্লাভস কিন্তু এর সাথে নয়। তো এখানে এসে আমি খাওয়া দাওয়া সেরকম কিছুই করতে পারিনি, তাড়াতাড়ি রেডি হয়ে আমাকে পৌঁছাতে হতো 9টার মধ্যে। তো বুঝতেই পারছো, জাস্ট 1 ঘন্টা টাইম ছিল, তাড়াতাড়ি রেডি হয়েই আমি পৌঁছে গেছি ক্লাবে। আর ওখানে গিয়েই আমার কিছু খাওয়া দাওয়া করতে হয়েছে। 10টা থেকে আমার প্লে টাইম ছিল, আর আমার কিছু পারফরমেন্সে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা একটু আমার পারফরমেন্স দেখে নাও। প্রোগ্রাম শেষ হওয়ার পরে কিন্তু আমি অনেক বেশি কমপ্লিমেন্টস পেয়েছি, যেগুলো কিনা কিছুটা আমি চিপকেছিলাম সেই মুহূর্তে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আর রুমে এসে দেখো, আমি একদিনের জন্য যাই আর মনে হয় যেন আমি 4-5 দিন ওই রুমটাতে ছিলাম। আমি সব কিছু ছড়িয়ে ছিটিয়ে এরকমভাবে রাখি। আর আমার মতন কে আছো আর এরকম কি সিন হয় সেটা নিশ্চয়ই কমেন্টে জানিও। যাই হোক, আবার নেক্সট ডে মর্নিংয়ে আমার ফ্লাইট ছিল, মানে বুঝতেই পারছো রেস্ট বলে কিছু হয় না। ফিরেছি আমি 1টার সময় রুমে, আর নেক্সট ডে মর্নিংয়ে 6টায় আমার ফ্লাইট ছিল। তো বুঝতেই পারছো, উঠেই আমি তাড়াতাড়ি করে আগে রাতের বেলায় সব কিছু গুছিয়ে আমার ঘুমাতে লেগেছে 3টে, আর আমি উঠে গেছি 5টার মধ্যে। উঠে আমি সোজা এয়ারপোর্টে পৌঁছে গেলাম। আর তারপরে আর আমি ক্লিপ নিইনি, একটুখানি ক্লিপ এয়ারপোর্টটা নিয়েছিলাম ছোট, গিয়েই আমার চেক ইন বোর্ডিং করতে বেশি সময় লাগেনি, 20-25 মিনিটেই হয়ে গেছে। কলকাতা এয়ারপোর্টের মতন এত টাইম অ্যাটলিস্ট লাগে না। যাই হোক, আশা করি ব্লগটা ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে। বাই, টেক।